প্রথমে যে কথা বলতে চাই, আজকে এইটা আজকে ইটাহারের মাঠে আপনারা দেখলেন যে বিগত কয়েক বছর ধরে গরু চোর বলে একটা প্রমাণ করা চোর এসে এখানে জনসভা করে চলে যাচ্ছে। সেই ব্যক্তিটাই আজকে ডায়মন্ড হারবারের প্রার্থী হয়েছে। কিসের জন্য না পিছিয়ে দেয় 11 সালে কমলনাথে মাওবাদীদের হাত ধরে তিনি ক্ষমতায় এসেছিলেন। আজকে তিনি বলছেন যে আমাদের ইটাহার বিধানসভা মোশাররফ হোসেন তথা বিপ্লব মিত্রর নেতৃত্বে আমাদের এই বালুরঘাট লোকসভাকে জিতাতে হবে। অথচ বিপ্লব মিত্র গতকাল গঙ্গারামপুরের সভায় বলছে যে আমাদের সভাপতি, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সভাধিপতি, পঞ্চায়েতের পরিষদের সভাধিপতি প্রত্যেকেই যদি আপনারা নিজের এলাকায় ভোট না করতে পারেন তাহলে আপনাদের পদ চলে যাবে। পদগুলো তো গণতান্ত্রিক ভাবে দেওয়া হয়েছে, এগুলো তো বিপ্লব মিত্রে অনুদানে দেওয়া হয়নি। প্রত্যেকে তাদের নিজের যোগ্যতা অনুযায়ী ভোটে জিতেছেন। কিভাবে জিতেছেন সেটা আমরা দেখেছি। কত পঞ্চায়েত নির্বাচনে আজুর বলে একটা অঞ্চল ছিল, আমরা সেখানে দিন কয়েক ধরে প্রচারে আছি। তার পাশে আত্রেয়ী বলে একটা নদী আছে, সেই জায়গায় গত পঞ্চায়েত নির্বাচনের ব্যালট মৎস্যজীবীদের জালে উঠছে। ভোট কোথায় দিয়েছেন আপনারা? ভোট সঠিক জায়গায় আপনারা দিয়েছেন, কিন্তু গণনা হয়েছে আত্রেয়ী নদীর মৎস্যজীবীদের জালে। আর আসল ভোট দিয়ে হয়েছে বিডিও অফিসের সংরুমে, সেখানে বিডিও সমেত জড়িত, থানার পুলিশ আইসি সমেত জড়িত। আজকে এখানে অনেক সিভিক ভলেন্টিয়ার ডিউটি করছেন, তাদের মাথায় হাত ঘুরিয়ে তারা আইসিরা ডিউটি করে নিচ্ছেন ভুরি ভুরি টাকা এবং ঘুষ খাচ্ছেন। আবগারি দপ্তরের সমেত সব জায়গায় যে দুর্নীতির জায়গা উঠেছে, আজকে সারা পশ্চিম বাংলার মানুষের মধ্যে একটা হাহাকার ধরে গেছে। আপনাদেরকে তাই বলছি, আগামী 26 এপ্রিল আমাদের এই পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি, রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। অথচ বিপ্লব মিত্র কালে গঙ্গারামপুরে বলছে যে আপনারা সবাই ভুলবশত করে বলছে না, মানসিক বিভ্রম করেছে জানি না, যে আপনারা সবাই অনেকেই জুটেছেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করুন। আরে পদ্মফুল চিহ্ন তৃণমূল কংগ্রেস হয় নাকি? আমরা কি বলতে পারছি? এটা নয়, মানসিক বিভ্রম উনি জেনে গেছেন যে আমি লড়াইয়ের মাঠ থেকে সরে গেছি, আমার আর কিছু করার নেই। সে সব প্রয়োগ আমাকে ইটাহার থেকে করতে হবে। ইটাহারে অনেক সংখ্যালঘু ভোট আছে, সেই সংখ্যালঘু ভোটে মানুষদেরকে যেভাবে হোক ভোটটা আমাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তাই সংখ্যালঘু মানুষদেরকে বলছি, মা বোনেদেরকে বলছি, আপনারা নিজের ভোট নিজে দেবেন। আপনাদেরকে শুধু মমতা ব্যানার্জি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন, আর কিছু উপহার নয়। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডার ছাড়া অনেক কিছু আছে। পশ্চিমবাংলার বাইরে 18টা রাজ্যে, ভারতবর্ষের 18টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে 3000 টাকা করে মহিলারা ভাতা পান। আমাদের পশ্চিমবাংলাও আগামী দিনে 3000 করে ভাতা দেওয়া হবে। যারা সংগ্রাম করছেন, ভারতীয় জনতা পার্টি সমাজসেবী যারা লড়াই করছেন, তাদেরকে সংগ্রামী ভাতা দেওয়া হবে। বেশি কিছু আমি আর বলতে চাই না। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বললেন, আমার পরবর্তীর বক্তারাও আছেন। নির্বাচন কমিশনের ক্যামেরা চলছে, দালালি চলছে, বিডিওর নেতৃত্বে সব জায়গায় দালালি চলছে, প্রিসাইডিং অফিসার সেট করা চলছে। আমি আমাদের বিজেপির সভাপতি, বুথ সভাপতি, বুথ কমিটিদের বলতে চাই, আপনারা ভোটের সময় নিজে বুথ এলাকা ছাড়বেন না। নিজে বুথে গিয়ে এজেন্টকে বসাবেন, 2 জন এজেন্ট থাকবে, প্রত্যেককে একটা সময় করে বিরতি দেবেন। বুথের ক্যাম্প করবেন 100 মিটার দূরে। নির্বাচন কমিশনের কোনো নিয়ম ভঙ্গ করবেন না। নির্বাচন কমিশন এখন ভারতীয় কেন্দ্রীয় কমিশন, এরা কোনো পার্টির নয়, কোনো পার্টির হয়ে এরা ভোট করবে না। আপনারা জানেন যে আজ থেকে 20 দিন আগে এখানে কেন্দ্রীয় প্যারামিলিটারি ভোট নেমে গেছে। যারা ভোট করতে এসেছে ভারতবর্ষের বুকে, তারা শুধু স্বচ্ছ ভোট চায়, তারা কোনো প্রচার করতে আসেনি। মানুষ যাতে স্বচ্ছ ভোট করতে পায়, ভোট যাতে লুট করতে না পায়, আত্রেয়ী নদীর মতো জলে যাতে ভোট নষ্ট, আত্রেয়ী নদীর মতো জলে যেন ভোট নষ্ট না হয়,
সেরকম ইভিএমে কিন্তু আপনারা ভোট দেবেন আগামী 26 এপ্রিল 3 নম্বর বোতাম টিপে আপনারা বিজেপির প্রতীকে সম্মানীয় সুকান্ত মজুমদার বিজেপি মনোনীত প্রার্থী সারা ভারতবর্ষের 5-7 জন সাংসদের সরাসরি নির্বাচন হয়েছেন। তার বালুরঘাট লোকসভা থেকে ডক্টর সুকান্ত মজুমদার সাংসদ রত্ন পুরস্কার পেয়েছেন। এই সাংসদ রত্ন পুরস্কার সুকান্ত মজুমদারের একা নয়, সারা বালুরঘাটবাসী যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, যারা অন্য কোনো দল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, তৃণমূল করেন, বিজেপি করেন, অন্যান্য রাজনৈতিক সবার এই আমার পুরস্কার। তাই আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনাদের এই বালুরঘাট লোকসভা এলাকায় প্রত্যেকটা জায়গায় দেখছি সুকান্ত মজুমদারের তহবিলের ল্যান্ডলাইন বা পদপাতিগুলো হয়েছে, দেওয়া হয়েছে। আবার অনেক উন্নয়ন হয়েছে, স্কুল হয়েছে। আপনারা জানেন যে আমাদের বালুরঘাট থেকে দিল্লি যেতে হলে আগে শিয়ালদায় রাত জাগতে হতো, আর এখান থেকে শিয়ালদায় যেতে হতো, তারপর শিয়ালদায় এক রাত ঘুমিয়ে পড়ার দিন ট্রেন। আজকে আপনারা বালুরঘাট থেকে সোজা সোজা দিল্লি যেতে পারছেন। আগামী দিনে বালুরঘাট থেকে আপনারা প্রধানমন্ত্রী ঘোষণা করে গেছেন দক্ষিণ ভারত চলে যাবে। আমাদের পশ্চিমবাংলাবাসী এখানে অনেকেই দক্ষিণ ভারত চিকিৎসায় যায়। আমার এবার ভেলোরে আমার এইটা আর একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, একজন চিকিৎসক, তারা গিয়েছিলেন। এবারে আপনারা ভেবে দেখুন যে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা কি বেহাল অবস্থা হয়েছে। ভাইপো একটা চোখে চিকিৎসা করাচ্ছে দুবাইয়ে, আর একটা চিকিৎসা করাচ্ছে আমেরিকায়। টাকা আর শেষ নেই। প্রত্যেকটা নেতা মন্ত্রী 2000 টাকার নিচে কোনো নোট নেই, তাদের বালিশের তলায়, লেপের তলায়, খাটের তলায়। অথচ এদিকে জেলে ট্রেন চলছে, ভিডিও করে পার ভ্রমণ পয়সা দিকে কাশ্মীরে গিয়ে প্রেমের ঝড় তুলেছে। অনুব্রত চড়াম চড়াম করে উড়ু বাতা ফেলিয়ে তিহার জেলে বাপ মেয়ে আর ঢুকে গেছে। এবারে বাপ আর মেয়ে বলছে কিভাবে বাঁচবো। বিজেপি না, বিজেপিতে আপনাদের নয়, বিজেপিতে নয়, কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান আছে যেখানে আইনের নিরাপত্তা আছে, যেখানে আপনাদের আসামিরা সাজা পায়, সেখানে একটা সংগঠন আছে। সেইখানে সেই সংগঠনের নাম হচ্ছে তিহার জেল। সেই তিহার জেলে আপনারা সংগঠন করবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, 14 জুনের পর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এই সরকার আর থাকবে না, থাকবে না, থাকবে না। 14 জুনের পর পশ্চিমবাংলার মন্ত্রিসভাটা তিহার জেলে যাবে। তিহার জেলে আগামী দিনের বাজেট হবে। ডিসেম্বরের আগে সরকারটা পড়ে যাবে। পশ্চিমবাংলায় 36টার বেশি আসন নিয়ে বিজেপি এখানে জিতবে, 36টার বেশি আসন পাবে। আমরা বালুরঘাট লোকসভা থেকে ভোটটা দিয়ে সুকান্ত মজুমদারের হাতে একটা পদ্মফুল তুলে দিয়ে আমরা মোদীজির হাতে একটা পদ্মফুল বালুরঘাটবাসীর হাত থেকে তার হাত থেকে তুলে দেবো, যাতে দেশের সামরিক শক্তি, যাতে দেশের অর্থনৈতিক শক্তি সমস্ত দিক দিয়ে গ্রোথ বৃদ্ধি হয়েছে। দিদিমণি অথচ বলছে রাজ্যে জিএসটি বাড়ছে, জিএসটি গ্রোথ, জিডিপি বাড়ছে, অথচ মদের দাম বাড়ছে, জিডিপি তো বাড়ে না। কোথায় বাড়ছে আপনার ইনকাম? একটা টোটোওয়ালাকে শুনছি আপনাদের নাকি এই এই বালুরঘাট এলাকায় পৌরসভাতে ট্যাক্স দিতে হয় টোটোওয়ালা। আমাদের পশ্চিমবাংলার আমরা জঙ্গলমহলের ছেলে, আমাদের তো ওই এলাকার টোটো ব্যক্তিদের টোটো যারা চালে তাদের তো ট্যাক্স দিতে হয় না, কোনো নাম্বার প্লেট হয় না। এগুলা তোলা আদায় ছাড়া আর কিছু নয়। যেসব টোটো শ্রমিক আছেন যারা টোটো চালিয়ে খাচ্ছেন, আপনাদের এই এলাকায় আবার একটা তোলা আদায় হচ্ছে যে নাম্বার প্লেট দেওয়া হবে, আপনাদের একটা ইউনিয়ন করা হয়েছে। এগুলো কিচ্ছু নয়, এগুলো ভাষা, এগুলো ভোট করার টাকা, নেতাদের তোলা আদায়, আর কিছু নয়। আপনারা তাই প্রত্যেককেই বলছি, প্রত্যেকটি মানুষ, অর্জন মন্ডলী, ভদ্রমন্ডলী, ক্রেতা বিক্রেতা, সমস্ত মানুষ ইটাহার বিধানসভা মন্ডল আছে, ইটাহার বিধানসভার 3টা মন্ডল আছে, কতগুলো পঞ্চায়েত আছে? 12টা পঞ্চায়েত আছে। তবে কি ওরা দখল করে নিয়েছে? গোটা বিজেপি, একটা বিজেপি পেয়েছে। অথচ জঙ্গলমহলে আমাদের পঞ্চায়েতগুলো বিজেপি। জেলা পরিষদগুলো আমাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত 11টার পরে পঞ্চায়েত সমিতি কাউন্টিং নতুন শেষ হয়ে গেছে, কাউন্টিং শেষ হয়ে গেছে 3টায়, 3টার পরে তো শুরু হওয়ার কথা। 11টার পরে জেলা পরিষদের গণনা হয়। শুনছিলাম বালুরঘাট বিধানসভার একজন বলছিল আমাদের কৃষ্ণ মান্ডি, যে এসটি মোর্চা জেলা দিয়ে থাকে, তাকে নাকি বের করা দেওয়া হয়েছে। 1800 ভোটে মাত্র হেরেছে। বলার কিছু অবকাশ নেই। একটা জেলা পরিষদে যেখানে 50,000-এর বেশি ভোট থাকে, বিভিন্ন এলাকায় জেলা পরিষদ
ভোটেই হয় না। ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, কুলতলি, বাবরা, বসিরা, এগুলোতে তো পঞ্চায়েত ভোটেই হয় না। আগেই ভোট হয়ে গেছে স্ট্রং রুমে, আগেই ব্যালট বাক্স দেওয়া আছে। মা বোনেরা আপনারা দেখছেন